গত ১২ বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবতে বসা ৮০৭ জন পর্যটককে উদ্ধার করেছেন পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের কর্মীরা। একই সময় উদ্ধার করা হয় গুপ্তখাল কিংবা স্রোতের টানে ভেসে গিয়ে প্রাণ হারানো ৬৫ জনের মরদেহ। হাজারো মানুষ যখন সমুদ্রের পানিতে গা ভেজাতে নামেন তখন চৌকিতে বসে বালুচরে দাঁড়িয়ে কিংবা কোমর সমান পানিতে নেমে পর্যটকের নিরাপত্তা দেন লাল হলুদ টি শার্ট ও প্যান্ট পরিহিত কয়েকজন লাইফগার্ড। মুখে থাকে বাঁশি, হাতে উদ্ধার সরঞ্জাম। ঢেউয়ের ধাক্কায় কোনো পর্যটক টিউব থেকে ছিটকে দূরে চলে গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আনেন তারা। বিচের পর্যটকদের কাছে তারা জীবন্ত আশীর্বাদ। কিন্তু তহবিল সংকটে বন্ধ হয়ে যাচ্ছে প্রাণ রক্ষা করা এই সেবা। ফলে সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে থাকবে না আর কোনো তৎপরতা। কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের গোসলে নামলে বাড়বে মৃত্যু ঝুঁকি। পাশাপাশি চাকরি হারাবেন ২৭ জন লাইফগার্ড সহ ৩৫ জন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে ২০১২ সাল থেকে সি সেফ লাইফগার্ড কক্সবাজার সৈকতে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ সময় ধরে সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু ২০২৫ সালের ৮ মাসে সৈকতে গোসলে নেমে মারা গেছেন ১১ জন পর্যটক। এছাড়া ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয় আরও ১১ জনকে। এক যুগে সব মিলিয়ে ৮৭০ পর্যটককে উদ্ধার করে প্রাণে বাঁচানোর পাশাপাশি সি সেফ লাইফগার্ড সেবার ২৭ জন লাইফগার্ড কর্মী উদ্ধার করেন নিহত ৬৫ জনের মৃতদেহ। কিন্তু অর্থ সংকটে চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ বন্ধ হয়ে যাচ্ছে তাদের সব কার্যক্রম। আবার সরকারি তহবিল নাকি বেসরকারি হোটেলগুলোর অর্থায়ন, এই ঠেলাঠেলিতে এখনো নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। সি সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, আসলে তহবিলের সংকটের কারণে গত বছরের ডিসেম্বরে সি সেফ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। তবু পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসকের তৎপরতায় দাতা সংস্থা প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত ৬ মাস বর্ধিত করে। এরপর দ্বিতীয় দফায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৩ মাস বাড়ানো হয়। অর্থের যোগান না হওয়ায় চলতি সেপ্টেম্বরেই লাইফগার্ড সেবা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের ২৭ জন লাইফগার্ড সহ মোট ৩৫ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে মাসে গড়ে ১৪ লাখ টাকা যোগান দিত সংস্থাটি। বছরে লাগত ১.৫ কোটি টাকার মতো। বর্তমানে লাইফগার্ড কর্মীদের মাসিক বেতন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, তহবিলের সংকটের কারণে লাইফগার্ড সেবা এই সেপ্টেম্বরে বন্ধ হওয়ার বিষয়টি পর্যটন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে সৈকত এলাকার হোটেলগুলোর অর্থায়নে লাইফগার্ড সেবা চালু রাখতে হবে। এ বিষয়ে হোটেল মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও হয়েছে। এক্ষেত্রে সৈকত এলাকার বড় তারকা হোটেলগুলো ৩ জন এবং ছোট হোটেলগুলোকে ১ জন করে লাইফগার্ডের বেতন পরিশোধ করতে হবে। হোটেল ব্যবস্থাপনার নীতিমালায় লাইফগার্ড পরিচালনার বিষয়টি উল্লেখ আছে। নিয়োগের ক্ষেত্রে বর্তমান লাইফগার্ডদের অগ্রাধিকার দেওয়া হবে, যেহেতু তারা দীর্ঘদিনের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু হোটেল মালিকরা জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত মানতে নারাজ। কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খানের ভাষ্য, হোটেল মালিকদের ব্যবস্থাপনায় ২৭ জন লাইফগার্ড পরিচালনার নির্দেশনা পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে দেয়া হলেও হোটেল মালিকেরা মাসে ১৪-১৫ লাখ টাকা যোগান দিতে পারবে কিনা সন্দেহ আছে। কেউ সাড়া দিচ্ছেন না, দিলেও সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে আগামী অক্টোবর মাস থেকেই লাইফগার্ড সেবা চালু করা সম্ভব হবে না। হোটেল মালিকরা আরও বলেন, লাইফগার্ড সেবা বন্ধ হয়ে গেলে পর্যটকেরা নিরাপত্তার হুমকিতে পড়বেন। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ৬০-৭০ লাখ মানুষ সৈকত ভ্রমণে আসছেন তাতে ভাটা পড়বে। সরকারি উদ্যোগে লাইফগার্ড সেবা চালু রাখা দরকার। অর্থাৎ নিজেদের পকেট থেকে এই অর্থ না দিয়ে সরকারি খরচে সেবা চালিয়ে যাওয়ার পক্ষেই হোটেল মালিকদের মত। এদিকে শুরু থেকে দক্ষ ২৭ জন কর্মী বিভিন্ন শিফটে সৈকতে জীবন রক্ষার দায়িত্ব পালন করে আসছেন। প্রতিটি ঢেউয়ের আড়ালে সতর্ক দৃষ্টি রাখেন তারা। কেউ বিপদগ্রস্ত হলেই হাতে ভাসমান উদ্ধার সরঞ্জাম নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়েন। লাইফগার্ড কর্মীরা বলছেন, সৈকতের বালুতটে দাঁড়িয়ে পর্যটকদের নিরাপত্তা ও প্রাণ বাঁচানো তাদের পেশা। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার কারণে লাইফগার্ডিং তাদের নেশায় পরিণত হয়েছে। তাদের বিকল্প কোনো আয়ের উৎসও নেই। ফলে কার্যক্রম বন্ধের উপক্রম হওয়ায় জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সি সেফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ ওসমান আক্ষেপ করে বলেন, আমাদের বেশিরভাগেরই আয়ের একমাত্র উৎস এই লাইফগার্ড সেবা দেওয়া। তাই অর্থের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে আমাদের পরিবারগুলোতেও সংকট নেমে আসবে। স্ত্রী ও সন্তানদের নিয়ে সৈকতের চেয়ার, ছাতা বা কিটকটে বসে গোসলের দৃশ্য দেখছিলেন ঢাকার ডেমরা এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, লাইফগার্ড না থাকলে কত পর্যটকের মৃত্যু হতো চিন্তা করা যায়। পর্যটকরা তাই চান দ্রুতই সৈকত ও পর্যটকদের নিরাপদ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। এত বছর এত মানুষের জীবন বাঁচানো লাইফগার্ডের কর্মীদের কাজে লাগানো, তাদের জীবিকার ব্যবস্থা করা।